নমস্কার। আর এক জায়গায় পৌঁছলাম। কিছুক্ষণ আগেই একটা লাইভ দেখিয়েছিলাম, তারপরে আর একটি ভিডিও, আর একটা লাইভ আপনাদের দেখাবো। এখানে কি হচ্ছে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা বরাবরই যেমন চোখ রাখেন, আজকেরও চোখ রাখুন, দেখতে থাকবেন। যেখানকার এই যে স্বাস্থ্য পরীক্ষা কারা করছে, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা। আর সেই স্বাস্থ্য পরীক্ষা কারা পাচ্ছেন এবং কারা দিচ্ছেন তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তার আগে যারা স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া দরকার। চলুন, কি হয়েছে আপনার? আমার হাত পা কনকন করে আর বুকটা কনকন করে, যখন আই থেকে কারা করছে আপনি জানেন? গড়ে পড়ে যাই যেন। কারা এই উদ্যোগ নিয়েছে জানিনি বাবা। এটা বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে, কিন্তু বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। আচ্ছা, মানে স্বাস্থ্য কেন্দ্রটা যারা করেছে আপনি জানেন না? না জানি। কোথা থেকে এসেছেন? আমি বুধাখাল থাকতে আসছি। পারুল মন্ডল। আপনি জানেন স্যার? হ্যাঁ, আজকে কি পরীক্ষা হচ্ছে? আজকে স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা হচ্ছে বিনা পয়সায়। কারা করছে? তৃণমূল কংগ্রেস থেকে উদ্যোগে উদ্যোগ করছে। তো আপনার কি মানে কি দেখাবেন আজকে? আমার মানে প্রবলেম। হ্যাঁ, হার্টের প্রবলেম। কি নাম আপনার? আমার নাম সায়রা বিবি। আপনারা প্রত্যেকেই এসেছেন? সবাই এই স্বাস্থ্য কেন্দ্রে এসেছে, কিন্তু এখানে বিনা পয়সা চিকিৎসাটা করবে বললো। হ্যাঁ, বিনা পয়সা কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা। বিনা পয়সা করবে। কি নাম আপনার? কি নাম? মদন মোহন দাস। এখানেই বাড়ি? এই আর বুধাখালী বাড়ি। বুধাখালী বাড়ি। তো আমরা এই পর্যন্ত যারা এসেছেন তাদের সঙ্গে তো কথা হলো, কিন্তু এখানকার যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া। এই কারণে সব থেকে বড় কথা হচ্ছে, হঠাৎ করে কি মনে হলো যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করবেন এবং মানুষদের সেবা দেবেন? এটা কি ভোটের চমক? না, আমাদের ভোটের চমক বলে কিছু নেই। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব নেতা, তার যে চিন্তা ভাবনা, আমরা 24 ঘন্টা সবসময় আমরা মানুষের পাশে থাকি, মানুষের বিভিন্ন কাজ করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য শিবির। আমরা বিভিন্নভাবে, শুধু এটা নয়, আরো অনেক স্বাস্থ্য শিবির আমরা সবসময় করে থাকি সারা বছর ধরে। যে কারণে আজকের আমরা বুধাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের উদ্যোগে আজকে যে আমরা স্বাস্থ্য শিবির করেছি সম্পূর্ণ বিনা পয়সায়, এবং ব্লাড সুগার থেকে বিভিন্ন ধরনের যে সমস্ত টেস্ট রয়েছে সম্পূর্ণ ফ্রি, এবং কোনো ফিস নেই। যারা যারা দেখাবেন একদম কোনো পয়সা নয়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে সকলের পাশে, আমাদের এটা হচ্ছে বড় মানুষের পাশে থাকার একটা বড় উদ্দেশ্য। শুধু সারা বছর ধরেই আমরা থাকি, একদিন শুধু যে আমরা এই স্বাস্থ্য শিবির করছি তাই নয়। আমরা বিভিন্নভাবে সরকারি বিভিন্ন জায়গায় আমরা যে যেমন ভাবে সমস্যায় পড়ে, আমরা কিন্তু তাদেরকে নিয়ে আমরা হাসপাতাল বিভিন্নভাবে আমরা কলকাতা পর্যন্ত ছুটে বেড়াই। কার উদ্যোগে হচ্ছে? এই যে দেখতে পাচ্ছি তো নিউরোপলিসের সহযোগিতায় আমরা আয়োজন করেছি বুধাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। ডাক্তারবাবু কে থাকছেন? ডাক্তারবাবু থাকছেন মেডিসিন, গ্যাস্ট্রো এবং নিউরো, সবাই মিলেই থাকছে। সব মিলে থাকছে। ডাক্তারবাবু এসছেন? এই আর 5 মিনিটের মধ্যে চলে আসবেন, কাকদ্বীপ থেকে ছেড়ে চলে এসছেন। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? সুনীত জানা। কি দায়িত্বে রয়েছে? আমি প্রাক্তন সদস্য, বর্তমান তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার। তো অর্থাৎ বুঝতেই পারছেন যে এই উদ্যোগটা ভোটের চমক নয় বলছে। আমি ভাবছিলাম 2026 যেহেতু ভোট চলে এসছে, আপনার কি মনে হয় সাধারণ মানুষ হিসাবে? আপনি তো এসছেন চিকিৎসা করতে, কি বলবেন? কি বলবো, একটা ভালো উদ্যোগ। গরিব মানুষরা সুযোগ সুবিধা সব পাবে, আগেও পেয়েছে, এখনো পাচ্ছে। তৃণমূলের এটা ভোটের চমক? না, চমক কিছু না। তো মানুষের সেবায় যে কাজ করছে, এই ধন্যবাদ দেওয়া উচিত। তৃণমূলকে ধন্যবাদ দেওয়া উচিত সবাই। হ্যাঁ, তৃণমূল অঞ্চল কংগ্রেসকে ধন্যবাদ দেওয়া উচিত, এবং যারা পরিচালনা করছে সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনার কি মতামত? একই মতামত আমাদের। মতামত বলতে কি মতামত? আমি তো একটা প্রশ্ন আপনাকে করলাম, যে এটা কি এই তো 2026-এ ভোট চলে আসছে, তার আগে? না না, ভোটের কোনো চমক নেই। সারা বছরই আমাদের এই সব যেখানে সেখানে ক্যাম্প হয় এই তৃণমূল শিবিরে। এটাই হচ্ছে সারা বছরই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে সব জায়গায় ক্যাম্প হয় এভাবেই আর কি। বিভিন্ন রকম ক্যাম্প হয়। হ্যাঁ, পরিষেবা এরা দিয়ে থাকে। কি নাম আপনার? শক্তিপদ দাস। তো অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা যেটা ধারণা করেছি বা যে কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই এরা যারা চিন্তা ভাবনা, এখানকার যারা সাধারণ মানুষ এসছে, তার আগে একটু দাঁড়া আপনার সঙ্গে কথাটা। কারণ এদিকে দাঁড়ান, লাইভটা দর্শকরা দেখছে। আপনি যদি না বলেন, বলতে না পারেন, কিন্তু আমি আপনার কাছে এই কারণেই প্রশ্নটা করা। আসুন, এদিকে আসুন।
তো আপনার কাছে এই প্রশ্নটা এই জন্যই করা যে আজকের হঠাৎ করে আপনাদের দেখতে পাচ্ছি যে বুদাখালী গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উদ্যোগ নিয়ে আজকে স্বাস্থ্য শিবির বিনা পয়সায় এলাকার মানুষ তারা এসেছেন, তারাও বলছেন যে না আমরা বিনা পয়সায় চিকিৎসাটা পাবো বলে আমরা চলে এসেছি। তো এটা তো 2026-এ ভোটের চমক নয় তো? না, 2026-এ ভোটের চমক নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের এই এলাকার সমস্ত সাধারণ মানুষকে যাদের এই পরিষেবা নেওয়ার ইচ্ছে কিংবা আমরা যারা পরিচালনা করছি আমাদের দেওয়ার ইচ্ছা, আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা পার্টির কাজ যেমন করি, আমরা সারা বছর যেমন লোকের সঙ্গে থাকি, তেমন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য যদি ভালো থাকে আমরা মানুষকে সারা বছর তাদেরকে যেমন আমরা পরিষেবা দিতে পারি, স্বাস্থ্য পরিষেবা যেমন দিতে পারবো, সেটা আমাদের যেমন মূল উদ্দেশ্য। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সেবাশ্রয়ের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছে, আমরা ঠিক সেরকম একটা অনুকরণে আমরা করতে চেয়েছি, কিংবা সেই পরিসর হয়তো আমাদের কাছে নেই। আমরা একটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাজ করছি, আমাদের এখানে 4টে মৌজা আছে। আমরা এই বর্তমানে বুদাখালী গ্রাম পঞ্চায়েতের এখানে আমাদের দলীয় কার্যালয়ে শুরু করেছি এই ক্যাম্পটা। এবারে আমরা আমাদের প্রতিটা মৌজা যেগুলো আছে সেই মৌজাতে আমরা একটা একটা করে এই পরিষেবাটা করে দিয়ে যাব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবং যারা আর্থিক দিক থেকে খুব দুর্বল আছে তাদের সেই বিনা পয়সায় ঔষধ থেকে শুরু করে এই বুদাখালী। ক্ষেত্রে তো মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেগুলো কিন্তু পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে। তো আপনারা সেই প্রকল্পকেই ধরে রেখেছেন নাকি? আমরা সেই প্রকল্পকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আমাদের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমাদের বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা কাজে লাগিয়ে কিংবা তাদের যে মনের ইচ্ছে যে সাধারণ মানুষের কাছে আমরা ভোটের সময় যেমন যাই, সেমন যদি সারা বছর আমরা যে কোনো প্রকল্পের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সকল প্রকল্প আছে সেই প্রকল্পগুলো যদি আমরা এভাবে বাস্তবায়িত করতে পারি, তাহলে সাধারণ মানুষ যেভাবে পরিষেবা পাবে সেই পরিষেবা থেকে আমাদের তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো, কিংবা তাদের সঙ্গে আমরা সোজাসুজি যোগাযোগ রাখতে পারবো যে আমরা আপনাদের এই কাজের জন্য আছি, আমাদের সঙ্গে আপনারা থাকুন, আমরা সারা বছর আপনাদেরকে পরিষেবা দিয়ে যাব। মানে শেষমেশ সেই ভোটেরই কথাটা এলো। ভোট নয়, আমরা ভোট যেটা আছে সেটা ভোট তো আমাদের কাছে, আমরা মানুষের কাছে পৌঁছাতে গেলে আমাদের কোনো একটা রাস্তা নিয়ে তো পৌঁছাতে হবে, সেটা ভোটের রাস্তা হোক, উপকার করার রাস্তা হোক, পরিষেবা দেওয়ার রাস্তা হোক, কোনো একটা জায়গা থেকে তো আমাদের পৌঁছাতে হবে। আমরা চাইলে কারোর বাড়িতে গিয়ে এই পরিষেবাটা দিতে পারবো না। আমরা সেই যে পরিষেবা যে সেবাটা আমাদের বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় আছে সেই কার্যালয় থেকে দেওয়া শুরু করছি। তার মানে কোথাও না কোথাও তো আমরা একটা জায়গা থেকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যে মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প আছে সেই সব প্রকল্পের মাধ্যমেই আমরা পৌঁছাতে চাইছি। এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি যেভাবে সেবাশ্রয় করেছিলেন, আমি ডায়মন্ড হারবার সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলাম, ওখানে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখে আমার মনে হয়েছিল যে আমরাও কোথাও এরকম একটা ক্যাম্প করলে মানুষের যেমন উপকার হবে, আমরাও দেখতে পাবো মানুষ আমাদেরকে সেভাবে আশীর্বাদও করতে পারবে। তো শুধু আমার নাম শেখ আব্দুল মদ্দেক। কি দায়িত্ব রয়েছে? আমি এই বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা বুথের বুথ সভাপতি। তো অর্থাৎ বুঝাই গেলেন, আমরা কিন্তু এতক্ষণ ধরে সেই তর্ক বিতর্কের জায়গায় একটা শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়েছিলাম যে 2026-এর একটা মনে হয় ভোটের কোনো চমক না, এটা পরিষ্কার করে দেওয়া হলো। দেখুন, মানুষের কাছে যদি বাড়িতে না গিয়ে পৌঁছান, মানুষের সুখে দুঃখের কথা যদি না শোনেন, তার মানে আপনাকে বুঝে নিতে হবে সেই মানুষগুলি আপনার থেকে দূরে সরে যাবে। সে স্বাস্থ্য পরিষেবা হোক, আপনার রাস্তাঘাট হোক, পানীয় জল হোক, বিদ্যুৎ হোক, সমস্ত কিন্তু পরিষেবাই এই মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে গ্রামে গ্রামে পৌঁছে দিয়ে আজকে যেভাবে উন্নয়ন ঘটিয়েছে, সেক্ষেত্রে হয়তো বিরোধী দলদের তারা অনেক কথাই বলবে, কিন্তু প্রকৃত অর্থে যদি আপনি গ্রামে পৌঁছে যান না, সেখানে গিয়ে আপনি হয়তো শহরের তুলনায় গ্রামটা হয়তো দেখতে পাবেন অনেকটাই আগের যে কাদা মাটি ঘেটে মানুষ যেভাবে হাঁটাচলা করতো, বা স্কুল যেভাবে ডেভেলপ হয়েছে, হয়তো শিক্ষার ক্ষেত্রে অনেক কথা উঠেছে, সে প্রশ্নগুলো কিন্তু প্রাসঙ্গিক হলে কি হবে। আমরা কিন্তু বাস্তব মাঠে গিয়ে যখন পৌঁছে আপনাদের সেই বাস্তব ছবিটা দেখাই, সেখানেও কিছু কথাবার্তা তাদের যখন কথাগুলো শুনি, তখনই কিন্তু বোঝা যায় যে সত্যি কিছু না কিছু হচ্ছে, একেবারে অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন, অনেক দেখি আমরা বড় বড় স্যাটেলাইট চ্যানেলেও দেখি একটা চার দেওয়ালের ভেতরে বসে অনেকেই অনেক তর্ক বিতর্ক, এগুলো তো হয়েই থাকে।
কিন্তু বাস্তব জীবনটা যদি আপনাকে দেখতে হয় তাহলে কিন্তু সেই একেবারে প্রত্যন্ত গ্রামে গিয়ে পৌঁছতে হবে এবং তাদের সঙ্গে কথা বলতে হবে তারা কেমন রয়েছে। তো আজকের এই স্বাস্থ্য শিবিরে এসে আপাতত যাদের সঙ্গে কথা হলো এবং এখানকার যারা দলীয় কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা হলো, তার পাশাপাশি একটু আমি ভেতরের দিকে যাব। আর এখানে অনেকেই তো রয়েছেন, তাদেরকে দেখিয়ে দিয়েছেন। আর কোথায় হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ঠিক কাছাকাছি, আর পোলটা পেরিয়ে আপনারা এই স্বাস্থ্য শিবিরে বিনিময়। আপনারা আজকে কি কি পরিষেবা দিচ্ছেন? আমরা আজকে নিউরোপলিসের পক্ষ থেকে এখানে ডাক্তারবাবুরা আসবেন। ওনারা মানে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবেন। এছাড়া ওনাদের তরফ থেকে আমাদের তো নিউরোপলিসের পক্ষ থেকে থাকছে বিনা পয়সায় কিছু মেডিসিন থাকছে, আর বিভিন্ন রকম ব্লাড টেস্ট রয়েছে। 32 থেকে 33 রকমের ব্লাড টেস্ট রয়েছে, সেই 50% ছাড়ে, এবং সিটি স্ক্যান, তারপর হচ্ছে আমাদের ডিজিটাল এক্সরে পিএ, আর হচ্ছে এই হ্যাঁ কি রয়েছে নিউরো ল্যাব টেস্ট রয়েছে। সম্পূর্ণ এগুলো বিনা পয়সায় রয়েছে, এই সরি 50% ছাড়ে রয়েছে। আর র্যান্ডম সুগার টেস্ট, ব্লাড প্রেশার আর নর্মাল সুগার টেস্ট এগুলো রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। আপনার নাম? আমার নাম বর্ণালী গুহ মল্লিক শীল, আমি নিউরোপলিসের পিআরএ রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন একজন বলেছেন উনি কি কি পরিষেবা এখানে পাবেন, আর এই জায়গায় এসে আপনাকে দেখিয়ে দিলাম। আর একটু ব্যানার গুলো যেগুলো লাগিয়েছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দাও, কারণ এই জায়গায় অনেকেই আসবেন, তারা চিকিৎসা হবেন, স্বাস্থ্য পরীক্ষা করবেন, এবং তারা তাদের যে সুখে দুঃখের কথাগুলো যারা আজকে ধারাবাহিকভাবে তারা যে ধরে রেখেছে, অর্থাৎ তাদের কথাগুলো শুনেছে এবং গ্রামে গ্রামে পৌঁছে গেছেন, এটা কিন্তু সব থেকে বড় চাওয়া পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আগামী দিনের সবার পথ সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে সবার দিন কাটুক। আগামী দিনে স্বাস্থ্য, অর্থাৎ একটা কথা আমরা এটা বরাবরই জানি, এটা আমাদের কথা নয়, স্বামীজির কথা ছিল যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আপনি অর্থে হয়তো অনেক কিছু এগিয়ে যাবেন, আপনার যদি শরীর আর মন ভালো না থাকে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন। সেক্ষেত্রে এই স্বাস্থ্য যে সম্পদ, এই কথাটা চিন্তা ভাবনা করে আমার মনে হয় আজকের যে জায়গায় থেকে আমরা সরাসরি এই লাইভটা দেখালাম, আর ভিডিওটা দেখে কেমন লাগে লাইক এবং শেয়ার করে অবশ্যই অবশ্যই আপনার এলাকায় পৌঁছে দেবেন। কারণ এইখানে যদি আপনার চিকিৎসা বা এখানে বিনা পয়সায় যদি আপনার এই মুহূর্তে আসতে হয়, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে কাকদ্বীপ যদি আপনি থাকেন, বা আশেপাশে কোনো জায়গাতে আপনি যদি থাকেন, তাহলে কিন্তু আপনাকে বুধাখালী গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি এসে আপনাকে পশ্চিম দিকে একটা পোল রয়েছে, পোলটা পেরিয়ে এলেই দেখবেন একটা তৃণমূল কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু এই পরিষেবা দেওয়া হচ্ছে। সবাই ভালো থাকবেন।